কিন্তু আপত্তি একটা জায়গায় আছে, সেটা হচ্ছে যে এই নতুন নেতাকর্মীর ভিড়ে যাতে চিহ্নিত কোনো আওয়ামী লীগার চাঁদাবাজ, ঠকবাজ, দখলদার, প্রতারক, দুর্বৃত্ত প্রবেশ করতে না পারে। মানুষের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ এখনও মানুষ পায়নি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত আসলে এখনও হয়নি। মানুষের ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, এটা সকলেরই চাওয়া, আমাদেরও চাওয়া। শুধু 5 আগস্টের আগে জুলাই বিপ্লবে নয়, আমি মনে করি যে 16 বছর পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুবদল মাঠে সবচেয়ে শক্তিশালী অবস্থানে ছিল এবং কার্যকর ভূমিকা রেখেছে। 5ই আগস্টের পরে প্রেক্ষাপটটা একটু ভিন্ন হয়েছিল। যুবদল বড় সংগঠন, এর মধ্যে কিছু কিছু নেতাকর্মী বিপদগামী হয়েছিল। আমরা সারা দেশে যুবদলের নেতাকর্মীদেরকে শৃঙ্খলায় রাখার জন্য এবং সংগঠনের কাঠামোর মধ্যে রাখার জন্য আমরা সারা দেশে নির্দেশনা দিয়েছিলাম। বিশেষ করে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক প্রিয় নেতা জনাব তারেক রহমান বিএনপি পরিবারের প্রতিটি নেতাকর্মীকে যাতে তারা সংগঠন বিরোধী কোনো কাজ না করে তার জন্য নির্দেশনা দিয়েছিলেন। তার মধ্যে যুবদলের জন্য আমরা কেন্দ্র থেকে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং আমরা নিরন্তর চেষ্টা করছিলাম যাতে যুবদলের নেতাকর্মীরা কোনো রকমের বিশৃঙ্খলায় জড়িয়ে না পড়ে, কোনো রকমের চাঁদাবাজি বা কোনো সন্ত্রাসে জড়িয়ে না পড়ে। বিশেষ করে আওয়ামী লীগের গত 16 বছরে বিভিন্ন নেতা বা এমপি মন্ত্রীরা একটা কথা বলতেন যে আওয়ামী লীগের পতন হলে 5 লক্ষ লোক মারা যাবে, কেউ বলতেন 2 লক্ষ, কেউ আরও বেশি বলতেন। কারণ তারা এটা বুঝতেন যে তারা যে অন্যায় করেছেন, সমাজে বৈষম্য তৈরি করেছেন, দুর্বৃত্তপনা করেছেন, সন্ত্রাস করেছেন, তার প্রতিশোধ মানুষ নেবে তাদের পতন হলে, এটা তারা মনে করতেন। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কিন্তু সেখান থেকে আল্লাহর অশেষ রহমত যে বাংলাদেশের মানুষ পরিত্রাণ পেয়েছে, কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান একদম প্রথম দিন থেকে আমাদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছেন এবং ওনার মেসেজটাই আমরা কেন্দ্র থেকে আমাদের একদম তৃণমূল পর্যন্ত আমরা মেসেজটা পৌঁছাতে সক্ষম হয়েছিলাম। তো সেক্ষেত্রে তারপরেও কিছু নেতাকর্মী বিপদগামী হয়নি তা না, সেক্ষেত্রে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি। কোথাও আমরা শোকজ করেছি, কোথাও বহিষ্কার করেছি, কোথাও কমিটি বিলুপ্ত করেছি, কোথাও আবার সেই বিপদগামী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হয়েছি। সব মিলিয়ে যুবদলকে আমরা সংযত রাখতে পেরেছি আমরা দাবি করব, কারণ যুবদল তো অনেক বড় সংগঠন। সেই অনুযায়ী যুবদল যে অন্যায় করেছে আমরা মনে করি যে এর চেয়ে আরও বেশি হতে পারত, কিন্তু আমরা কঠোর অবস্থান গ্রহণ করেছি, যে কারণে নেতাকর্মীরা এখন সংযত রয়েছে আমি মনে করি আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে যে অতীতে আমরা দেখেছি যে নেতাকর্মীরা অন্যায় করলে সেই অন্যায়কে অস্বীকার করার মধ্য দিয়ে প্রশ্রয় দেওয়া হতো, কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে না, আমাদের দলের কোনো নেতা বা কর্মী যদি অন্যায় করে সেটা আমরা অস্বীকার করব না, বরং তাকে সংশোধন করার জন্য সতর্ক করব। সে সতর্ক না হলে তাকে আমরা সাংগঠনিকভাবে শাস্তি দেব। তো সে কারণে নেতাকর্মীদের কোনো অন্যায়কে আমরা অস্বীকার করার মধ্য দিয়ে প্রশ্রয় দেইনি। অনুপ্রবেশ ঠেকানোর জন্য শুরু থেকেই আমরা বলে আসছি যে নেতাকর্মী আগে যেখানে 50 জন মিছিল করতো এখন ওখানে 500 জন করে, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে 50 জনের জায়গায় 500 জন নেতাকর্মী মিছিল করলে আমাদের আপত্তি নেই। কারণ হতে পারে যে 16 বছর ঝুঁকিপূর্ণ পরিবেশে অনেকেই হয়তো সাহস করেননি, রাজনীতি করতে চান, সেক্ষেত্রে আমাদের আপত্তি নেই। কিন্তু আপত্তি একটা জায়গায় আছে, সেটা হচ্ছে যে এই নতুন নেতাকর্মীর ভিড়ে যাতে চিহ্নিত কোনো আওয়ামী লীগার চাঁদাবাজ, ঠকবাজ, দখলদার, প্রতারক, দুর্বৃত্ত প্রবেশ করতে না পারে। কারণ আমরা জানি যে স্বাধীনতা উত্তর যুব সমাজ কিন্তু কলুষিত হয়েছিল, যুব সমাজ দুর্বৃত্তপনায় বন্দী হয়ে পড়েছিল এবং অপরাধ এবং যুব সমাজ সমর্থক শব্দে পরিণত হয়েছিল। আমরা চাই না যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যারা চিহ্নিত সমাজে অপরাধী হিসাবে, তাদেরকে আমাদের মিছিলে এনে গ্রুপ ভারী করতে আমরা চাই না। যুবদল সবসময় বিএনপির কর্মসূচিকেই সবসময় অনুসরণ করে থাকে।
বিএনপির দাবি তো যুবদলের বাহিরে না, কারণ হচ্ছে গত 16 বছর পর্যন্ত আমাদের লড়াইটা ছিল মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এবং আরও যদি আমি স্পষ্ট করে বলি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান লাগাতার আন্দোলন সংগ্রাম করে আসছেন। তো সে দাবি তো আমাদের এখনও পূরণ হয়নি। মানুষের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ এখনও মানুষ পায়নি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত আসলে এখনও হয়নি। মানুষের ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, এটা সকলেরই চাওয়া, আমাদেরও চাওয়া। শুধু যুবদলের কর্মীদের ক্ষেত্রে নয়, আমরা পুরো যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে চাই। আমরা চাই যে যুব সমাজ অতীতের মতো রাজনীতি বিমুখ না থাকুক, তারা সরাসরি রাজনীতি না করুক, কিন্তু রাজনীতি সম্পর্কে তারা সচেতন হোক। রাষ্ট্রের যারাই ক্ষমতা থাকবে তারা সাধারণ মানুষের প্রতি কোনো অন্যায় করলো কি না, বৈষম্য তৈরি করলো কি না, কোনো জন আকাঙ্ক্ষার বিপরীতে কোনো আইন করলো কি না, এসব ক্ষেত্রে যুব সমাজ সতর্ক থাকুক, এটা আমরা চাই। এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যেই থাকুক তারা যদি অন্যায় করে যুব সমাজ প্রতিবাদী হোক। অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা হচ্ছে যে আমরা তাদের কাছ থেকে আশা করব, এখন পর্যন্ত তাদের প্রতি আমরা আশাবাদ রাখতে চাই যে তারা শুধু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে তারা নির্বাচন দিবেন। কারণ নির্বাচন দেওয়ার কমিটমেন্ট নিয়েই তো তারা আসলে অন্তর্বর্তী সরকারে তারা দায়িত্ব গ্রহণ করেছেন। কারণ বাংলাদেশের মানুষ বহু বছর ভোট দিতে পারে না এবং নির্বাচনের যে একটা উৎসব, সে আমেজ বাংলাদেশের মানুষ বহুদিন পাচ্ছে না। তো আমাদের দাবি যে তারা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিবেন।